আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি তোমাদের সপ্তম অধ্যায় অর্থাৎ বীজগণিতিক রাশির জগৎ এই অধ্যায়টির পেজ নম্বর হচ্ছে 158 পৃষ্ঠায় তোমরা দেখতে পাবে একটি একক কাজ আছে এবং সেখানে বলা আছে সেখানে দুটি বীজগণিতিক রাশি দেওয়া আছে এবং বলা আছে যে উপরের রাশিগুলোতে পদগুলো কি কি, ঠিক আছে, পদগুলো কি কি আমাদের পদগুলো অর্থাৎ আলাদা করতে হবে। আর এই পদগুলো আমরা কিন্তু এই যে নিচে যেভাবে চিত্র মাধ্যমে আমি দেখিয়েছি এরকম কিন্তু চিত্রের মাধ্যমে আমরা আলাদা করে দেখাতে পারবো, ঠিক আছে। তো চিত্রটা কিন্তু অনেকটাই গাছের মতো বা ট্রি, গাছের ইংরেজি তোমরা জানো ট্রি বা গাছের আকারে। এখানে দেখো প্রথম বক্সে আমি লিখেছি বীজগণিতিক রাশি, এরপর আমরা রাশিটা লিখেছি। তারপরে কিন্তু যেহেতু আমাদের এর ভিতরে তিনটা পদ আছে এর জন্য গাছের মতো তিনটি শাখা এখানে বক্স আকারে তিনটি শাখা রাখা হয়েছে, ঠিক আছে। প্রথম অঙ্কটা আমরা করি। দেখো আমি কিন্তু এই যে এক নম্বর অঙ্কটা প্রথম বক্সে লিখেছি যে বীজগাণিতিক রাশি, এরপরে বক্সে আমি যে বীজগাণিতিক রাশি এক নম্বরে দেওয়া আছে সেটা কিন্তু দ্বিতীয় বক্সে আমি লিখেছি। এখন আমাদের কাজ হলো আমাদের এখানে যে পদগুলো আছে সেই পদগুলো আমরা এখানে তিনটা বক্সে আলাদা আলাদাভাবে লিখবো, এটাই হচ্ছে কাজ, ঠিক আছে। তো যেহেতু এখানে পদের কথা বারবার আসতেছে, বীজগণিতিক রাশির মধ্যে পদটা কি সেটা একটু বুঝে নিতে হবে। পদটা হচ্ছে দেখো একটি বীজগণিতিক রাশির ভিতরে শুধুমাত্র যোগ চিহ্ন দিয়ে শুধুমাত্র যোগের মাধ্যমে যে অংশটা যুক্ত হয়েছে, অর্থাৎ বীজগণিতিক রাশির যে অংশটা শুধুমাত্র যোগের মাধ্যমে সংযুক্ত হয়েছে, মনে রাখতে হবে শুধুমাত্র যোগের মাধ্যমে, অন্য কোনো চিহ্ন না, কিন্তু শুধুমাত্র যোগের মাধ্যমে সংযুক্ত হয়েছে সেটাই কিন্তু ওই রাশিটির এক একটি পদ, ঠিক আছে। মানে তাদের সবাইকে যারা যোগ চিহ্নের মাধ্যমে বা যোগের মাধ্যমে সংযুক্ত হয়েছে তাদের সবাইকে ওই রাশির এক একটি পদ বলে, ঠিক আছে। তো আমরা এখন কি করব, এই যে রাশিটি আছে এই রাশিটি আমরা পদগুলো আলাদা করব। এই জন্য আমরা এখানে একটু নিচে রাফ করব, তারপরে রাফ করার পর আমরা বুঝে নিয়ে তারপর আমরা পদগুলো এখানে বসাবো, ঠিক আছে। তো আগে আমি রাশিটা তুলি। এখানে আছে দেখো 2x + 4y, এরপর আছে -5z, ঠিক আছে। তো যোগের মাধ্যমে যেগুলো আছে এগুলো আমরা আলাদা করে ফেলি। 2x এর আগে কোনো চিহ্ন নেই মানে যোগ আছে, তাহলে 2x, এটা কিন্তু 2x + 4y থাকলো। এই যে পরে যে আছে -5z, এই মাইনাস যুক্ত যে পদ থাকবে সেটাকে আমরা ব্র্যাকেটে নিয়ে যাব, ব্র্যাকেটের ভিতরে নিয়ে যাওয়ার পরে ব্র্যাকেটের বাইরে একটা প্লাস দিয়ে দিব, তাহলে আমাদের মানের কোনো পরিবর্তন হবে না, মনে থাকবে। মাইনাস যুক্ত যে পদটা থাকবে সেটা আমরা এভাবে ব্র্যাকেটের ভিতরে নিয়ে যাব আর তার আগে একটা প্লাস দিয়ে দেবো, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। এখন দেখো এরপরে প্লাস আছে, তারপরেও প্লাস আছে, প্লাস দিয়ে যে পদগুলো যুক্ত হয়েছে, যে অংশটা যুক্ত হয়েছে সেই অংশটা একটি আলাদা আলাদা পদ। তাহলে এখানে প্রথম পদ, তারপরে এই প্লাস দিয়ে দ্বিতীয় পদ, তারপরে এই প্লাস দিয়ে এই তৃতীয় পদ, তাহলে তিনটা পদ আমরা এখানে পেলাম। প্রথম পদ আমি এখানে লিখি 2x, দ্বিতীয় পদ হচ্ছে 4y, তৃতীয় পদ দেখো প্লাসের পরে ব্র্যাকেটের ভিতরে কি আছে -5z, তাহলে -5z হচ্ছে তৃতীয় পদ, ঠিক আছে। পরের অঙ্কটা আসো। আগে আমরা কি করব, আমরা যেহেতু এখানে একটু জায়গার একটু স্বল্পতা আছে তো আমি এই রাশিটা এখানে তুললাম না, পদগুলো সরাসরি আমি আলাদা করতেছি। দেখো এখানে প্রথমে 7a, এটা আলাদা করলাম। এরপরে আমি কি বলেছি, মাইনাস যুক্ত যে অংশটা সেটা ব্র্যাকেটের ভিতরে নিয়ে যাব, 5bc কে আমরা ব্র্যাকেটের ভিতরে নিয়ে যাব আর তার আগে একটা প্লাস দিয়ে দেব। এরপরে দেখো প্লাস আছে +8d, তাহলে +8dর সাথে ভাগ অথবা গুণ আকারে কোনো অংশ থাকলে, ভাগ অথবা গুণ আকারে কোনো, এখানে যেমন ভাগ আছে m আছে, সেটাকে আমরা এই প্লাসের সাথে প্লাসের যে অংশটা তার সাথে আমরা ব্র্যাকেটের ভিতরে নিয়ে যাব। আবার বলছি প্লাসে বা মাইনাসের সাথে কোনো মানে কোনো প্রতীক বা রাশি যদি ভাগ বা গুণ আকারে থাকে সেটাকে আমরা ব্র্যাকেটের ভিতরে নিয়ে যাব, কার সাথে, এই প্লাস বা মাইনাসের সাথে যে সংখ্যাটা থাকবে তার সাথে ব্র্যাকেটের ভিতরে নিয়ে যাব আর ব্র্যাকেটের বাইরে আমরা প্লাস রাখবো। তাহলে দেখো এই ব্র্যাকেটের আগেও প্লাস, এই ব্র্যাকেটের আগেও প্লাস, আর এখানে তো প্লাস আছে। তাহলে এখন এই প্লাসের আগে এই একটা পদ, প্লাসের পরে ব্র্যাকেটের ভিতরে দ্বিতীয় পদ, প্লাসের পর ব্র্যাকেটের ভিতরে তৃতীয় পদ। প্রথম পদ লিখি 7a, দ্বিতীয় পদ ব্র্যাকেটের ভিতরে কি আছে -5bc, তৃতীয় পদ প্লাসের পরে ব্র্যাকেটের ভিতরে কি আছে 8d ভাগ m। এই হচ্ছে আমাদের অঙ্কটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন পরবর্তী অঙ্কে চলে যাব। 158 পৃষ্ঠার পরবর্তী যে কাজটি সেটা হচ্ছে জোড়ায় কাজ।
তো এই কাজটি হচ্ছে 3 পদ বিশিষ্ট কমপক্ষে 3টি এবং 4 পদ বিশিষ্ট কমপক্ষে 2টি গাণিতিক রাশি বীজগাণিতিক রাশি লিখে পদগুলোকে ট্রি এর মাধ্যমে আলাদা করো। ঠিক আছে, তো আমরা প্রথম কাজটা করি, 3 পদ বিশিষ্ট কমপক্ষে 3টি বীজগাণিতিক রাশি আমরা লিখে ফেলি। আমরা যেটা লিখব যে 3 পদ বিশিষ্ট গাণিতিক রাশি নিম্নরূপ। ঠিক আছে, আচ্ছা তাহলে 1 নম্বর রাশিটা কি হতে পারে? 3 পদ হলে হবে আমাদের। তাহলে আমি লিখলাম 5a, তারপর আমি প্লাস দিলাম, ধরো আমরা এরপর লিখলাম 10b, তারপর আমরা মাইনাস দিলাম 15c। তো আমাদের 3 পদ হয়ে গেল। এই যে এই প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। এরপরে 2 নম্বর কি? 2 নম্বর কি? 2 নম্বর ধরো আমরা দিলাম 10x প্লাস 20y, তারপরে আমরা দিলাম মাইনাস 30c দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে 3 নম্বর কি দিতে পারি? ধরো আমরা দিলাম 15a, তারপরে মাইনাস 100b প্লাস 200c। ঠিক আছে, তাহলে এখানে দেখো প্রত্যেকটা 3টা করে পদ, 1 2 3 1 2 3, এখানেও 1 2 3। ঠিক আছে, 3 পদ বিশিষ্ট 3টি বীজগাণিতিক রাশি আমাদের লিখতে বলা হয়েছে, আমরা কিন্তু লিখছি। এরপর আমরা লিখব পরের কাজটা, 4 পদ বিশিষ্ট কমপক্ষে 2টি বীজগাণিতিক রাশি লিখে আর সেগুলোকে ট্রি এর মাধ্যমে আলাদা করো। পরবর্তী কাজে যাওয়ার আগে এগুলোকে আগে আমরা ট্রি এর মাধ্যমে দেখাতে হবে। তাহলে প্রথম যে রাশিটা সেটাকে আমরা ট্রি এর মাধ্যমে দেখাই। ট্রি এর মাধ্যমে দেখাতে গেলে আমাদের প্রথমে একটি বক্স আঁকতে হবে এবং এখানে আমরা লিখে নিই, এটা হচ্ছে 1 নম্বরটা। বক্সের ভিতরে আমরা রাশিটা লিখব 5a প্লাস 10b মাইনাস 15c। এর জন্য যেহেতু 3টা পদ, তাহলে 3টা বক্স করব আমরা, 1 2 3। প্রথম পদ হচ্ছে 5a, দ্বিতীয় পদ হচ্ছে 10b, তৃতীয় পদ হচ্ছে মাইনাস 15c। মাইনাস যদি থাকে তাহলে মাইনাসটা আমাদের উল্লেখ করতে হবে, প্লাসটা আমাদের উল্লেখ করার দরকার নেই। প্লাস থাকলে প্লাস, কোনো সংখ্যার আগে প্লাস থাকলে, যেমন এখানে প্লাস আছে কিন্তু এই বক্সের ভিতরে কিন্তু আমি প্লাস লিখি নেই। প্লাস থাকলে প্লাস উল্লেখ করার দরকার নেই, কিন্তু মাইনাস থাকলে মাইনাস উল্লেখ করতে হবে এবং গুণ ভাগ এগুলো উল্লেখ করতে হবে, কিন্তু প্লাস উল্লেখ করার প্রয়োজন নেই। এখন আমরা এভাবে গাছের শাখার মতো এভাবে আমরা দাগ টেনে মানে ট্রি এর আকার করে দেব। ঠিক আছে, যেহেতু আমাদের বলছে এই যে ট্রি এর মাধ্যমে মানে গাছের মতো করে। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের 1 নম্বর। 2 নম্বরটার জন্য আগে আমরা বক্স করে ফেলি, এতটুকু হলেই হবে। এখানে হচ্ছে 10x, এরপরে আছে 20y মাইনাস 30c। ঠিক আছে, তাহলে 3টা ঘর করব আমরা 3টা পদের জন্য। আচ্ছা, এখানে লিখব 10x, তারপরে 20y আর 30c এর মানে 30c এর আগে মাইনাস আছে, মাইনাসটা আমাদের উল্লেখ করতে হবে। 30c হবে, আমরা অ্যারো চিহ্ন দিয়ে দাগ টেনে গাছের মতো করে দিব। ঠিক আছে, এরপর 3 নম্বরটা বক্সের মধ্যে আমরা আমাদের রাশিটা লিখব 15a মাইনাস 100b প্লাস 200c। ঠিক আছে, তো 3টা পদের জন্য 3টা বক্স করব। প্রথম পদ 15a, দ্বিতীয় পদ হচ্ছে 100b, আগে মাইনাস আছে, মাইনাস উল্লেখ করতে হবে। এরপরে হচ্ছে 200 বা 200c, আগে প্লাস আছে, প্লাসটা উল্লেখ না করলেও চলবে, শুধু মাইনাস বা অন্য কোনো সংখ্যা থাকলে প্লাস ছাড়া অন্য কোনো চিহ্ন। পরের যে কাজটা সেটা হচ্ছে 4 পদ বিশিষ্ট কমপক্ষে 2টি বীজগাণিতিক রাশি লিখে পদগুলোকে ট্রি এর মাধ্যমে আলাদা করো। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 4 পদ বিশিষ্ট 2টি বীজগাণিতিক রাশি নিম্নরূপ। ঠিক আছে, আচ্ছা 1 নম্বর
4 পদ বিশিষ্ট। তাহলে এখানে আমরা লিখব 20 30 y লিখতে পারি। এরপরটা আমরা দিতে পারি -40 c। তারপর আমরা ভাগ দিয়ে দিতে পারি ভাগ, যেহেতু 4 পদ হলে ভাগ দিলে হবে না, আমাদের যোগ বা বিয়োগ দিতে হবে। তাহলে আমরা প্লাস দিয়ে দিলাম +50 d। ঠিক আছে, এরপরে 2 নম্বরটা হচ্ছে আর কি দিতে পারি। ধরো এখানে দিলাম আমরা 10a -20b প্লাস 30c মাইনাস 40 এখানে আমরা x দিয়েছি না, x y z, x y এখানে তোমরা z দিয়ে দিও, আর এখানে তোমরা দিয়ে দিও x y z। এখানে তোমরা a দিয়ে দিতে পারো, যে কোনো একটা দিলে হবে, ইংরেজি অক্ষর যা হোক, a b এরপরে c, এরপরে আমরা d দিয়ে দিব। এখানে এ হয়ে গেল। এখন আমরা ট্রি এর মাধ্যমে 1 আর 2 আমাদের কিন্তু ট্রি এর মাধ্যমে দেখাতে হবে। তো এখানে 1 নাম্বার লিখে নেই, এখানে আমরা রাশিটা লিখব। এখানে আমরা লিখেছিল 20x, এরপর আমরা লিখেছি 30y, এরপর আমরা লিখেছি -40z, তারপর আমরা লিখেছি +50a। ঠিক আছে, যেহেতু এখানে 4টা পদ আছে, তো আমরা 4টা ঘর করব। 1 2 3 4। প্রথম পদ 20x, দ্বিতীয় পদ 30y, তৃতীয় পদ 40z এর আগে মাইনাস আছে, মাইনাসটা উল্লেখ করতে হয়। চতুর্থ পদ 50a, এই 50 এর আগে প্লাস উল্লেখ না করলেও চলবে। এভাবে আমরা গাছের মতো রেখা টেনে আমরা এটা গাছের আকার বা ট্রি মতো করে দিব। ঠিক আছে, 1 নম্বরটা হয়ে গেল। এবার 2 নম্বরের চিত্রটা আমরা প্রথমে বক্স করে নিব, তারপরে আমরা রাশিটা লিখব। এখানে আমরা কি লিখেছি 10a -20b, এরপরে লিখেছি +30c, তারপরে লিখেছি -40d। তাহলে আমাদের 4টি বক্স আমাদের এখানে অঙ্কন করতে হবে। প্রথম পদ কি 10a, দ্বিতীয় পদ হচ্ছে 20b, তার আগে মাইনাস আছে, মাইনাস উল্লেখ করতে হবে। এরপর হচ্ছে তৃতীয় 30c, চতুর্থ হচ্ছে 40d, তার আগে মাইনাস আছে, মাইনাসটা উল্লেখ করতে হবে। এই হয়ে গেল আমাদের গাছের আকারে পদগুলো আমরা আলাদা করে ফেললাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো।